আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী বিজ্ঞান দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস ২০২৫ ও সমাজের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বিশেষ করে তোমাদের স্কুল থেকে যেহেতু সিলেবাস দেওয়া হয়নি, তো তোমাদের জন্য আনুমানিকভাবে ষষ্ঠ থেকে দশম অধ্যায় পর্যন্ত তোমরা অধ্যায়গুলো পড়তে পারো। এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তো ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা কি পড়াগুলো পড়বে? তো ষষ্ঠ অধ্যায় পদার্থের পরিবর্তন, এখান থেকে তোমরা সঠিক উত্তরগুলো পড়বে। সঠিক উত্তরগুলো আমি এভাবে সাজিয়ে দিয়েছি। প্রশ্নের উত্তর দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছি। তারপর ২ নম্বর যে শূন্যস্থানগুলো, শূন্যস্থানের উত্তরগুলো পড়বে যে পদার্থের প্রধান ৩ অবস্থা হলো ঠোস, তরল ও গ্যাস এগুলো। তারপর রয়েছে বামলান, বামলানগুলো একটু তোমরা পড়বে। এরপর রয়েছে শুদ্ধ, অশুদ্ধগুলো পড়বে। শুদ্ধ, অশুদ্ধ কিন্তু তোমাদের আসবে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ভৌত পরিবর্তন কি? কোনো পদার্থের অবস্থা বা আকৃতি পরিবর্তন হলে কোনো নতুন পদার্থ না সৃষ্টি হলে তাকে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন। তারপর রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন যে যখন কোনো পদার্থ পরিবর্তিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় তাকে কি বলে? তখন তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এ হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন। এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নগুলো কি করবে? যে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লিখতে বলা হয়েছে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায় বল ও গতি অধ্যায় থেকে প্রশ্নগুলো তো লিখবে তোমরা। শূন্যস্থান, সঠিক উত্তর প্রশ্নগুলো। তারপরে হচ্ছে বামরানগুলো একটু পড়বে এবং লিখবে। সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু তোমরা পড়ে নিবে। তারপর দেখতে পাচ্ছ তোমার অষ্টম অধ্যায় থেকে রয়েছে শক্তি ও এর রূপ। শক্তি আর রূপ অধ্যায় থেকে সঠিক উত্তর, শূন্যস্থান, বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো রয়েছে। এগুলো তোমরা শেষ করবে। তারপরে তোমাদের রয়েছে নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে রয়েছে আলো অধ্যায় থেকে সঠিক উত্তরগুলো, শূন্যস্থানগুলো। এরপরে দেখতে পাচ্ছ বাম ডান, বাম ডানগুলো। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি হালকা কিছু দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। তবু কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এরপর দেখো যে দশম অধ্যায় থেকে রয়েছে বিরোধী অধ্যায় থেকে সঠিক উত্তর। এরপর রয়েছে শূন্যস্থান, বাম ডান, হ্যাঁ। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যে পরিবাহী পদার্থ কি? যে পদার্থ দিয়ে বিদ্যুৎ চলতে পারে তাকে পরিবাহী পদার্থ বলে। আর অপরিবাহী পদার্থ কি? যে পদার্থ দিয়ে বিদ্যুৎ চলতে পারে না তাকে অপরিবাহী পদার্থ বলে। আর বর্ণনামূলক প্রশ্নগুলো যদি বলি, তাহলে একটি সাধারণ বৈদ্যুতিক সার্কিট চিত্র অঙ্কন করে নাম লিখতে বলা হয়েছে, যেটার নাম হচ্ছে সার্কিটে ব্যাটারি থাকে, সুইচ, তার, বাল্ব থাকবে। এখন কথা হচ্ছে যে এইভাবে ষষ্ঠ থেকে দশম অধ্যায় পর্যন্ত সব ধরনের প্রশ্ন সাজিয়ে পড়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য পূর্ণ একটা প্রস্তুতি পেয়ে যাবে বা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো। আর যদি বুঝে থাকো অবশ্যই তোমার জন্য অনেক অনেক আহ দোয়া রইলো যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা যেন ভালো হয়। তোমরা যেন প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দিতে পারো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আবার বলবো যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন না থাকো তাহলে চ্যানেলটি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে, এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।